সেম ইকুইভ্যালেন্ট পজিশন। যদি ইকুইভ্যালেন্ট পজিশন হয়, আমি কি বলেছিলাম, যদি ইকুইভ্যালেন্ট পজিশন হয়, যদি আমার হয় ইকুইভ্যালেন্ট পজিশন, তাহলে আমাকে করতে হবে অ্যালফাবেটিক্যাল অর্ডার। অ্যালফাবেটিক্যাল অর্ডার, তাহলে বলো ইনের ইটা আগে আসে না ওয়াইনের ওয়াইটা আগে আসে? ইটা আগে আসে, তো আমার নাম্বারিং হয়ে যাবে নিচেরটা, উপরেরটা কাটা। এদিকের আটটা, এদিকে একটা, যেদিকে ছোট আর সেদিকে অ্যালকক্সি, যেদিকে বড় আর সেদিকে অ্যালকেন। মানে এটা যদি মিথাইল গ্রুপ হয় তাহলে মিথক্সি, এদিকে যদি ইথাইল গ্রুপ হয় তাহলে ইথেন, যদি ইথিন হয় তাহলে ইথিন, অ্যালকক্সি তাহলে মিথক্সি ইথিন, যেমন হবে সেরকম আর কি। ঠিক আছে, তোমার যদি মনে থাকে আমি যখন লিখেছিলাম রুলসে, যদি কোনো একটা কার্বন কম্পাউন্ডে ডবল বন্ড বা ট্রিপল বন্ড থেকে থাকে, তাহলে কিন্তু সেটাকে চেনের অংশ করতেই হবে। এখানে যদি আমি এইভাবে চলে যাই, যদি আমি চেনটাকে এইভাবে নিয়ে যাই, তাহলে কিন্তু ডবল বন্ডটা চেনের বাইরে পড়ে যাচ্ছে। ওয়ান মিথাইল একটা দুটো, তাহলে ইথাইল, তুমি এটা লিখতে না, ওয়ান মিথাইল ইথাইল লিখতে না, এটা লিখতে। কিন্তু এটার একটা কমন নেম আছে, কমন নেমটাও তুমি লিখতে পারো, বাট ম্যান্ডেটরি না। তুমি এইভাবে করলে তোমার মনে বেশি থাকে, কমন নেম মনে রাখতে গেলে মুখস্থ করতে হবে। এবার তোমার ইচ্ছা, তুমি করলে করতে পারো, আমার পড়ানোটা আমি পড়াচ্ছি। ঠিক আছে, এটার একটা কমন নেম আছে, কমন নেমটা হচ্ছে এটা, এটা তোমার নামটা হচ্ছে আইসোপ্রোপাইল। এটাকে বলে আইসোপ্রোপাইল। মানে তুমি এইটা না লিখে যদি আইসোপ্রোপাইল লিখে দাও তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই। ঠিক আছে, নেক্সট, যদি আমার এরকম কিছু জিনিসপত্র থাকে, এরকম যদি থাকে, এখানে কোনো একটা চেন কানেক্ট আছে, তাহলে দেখো এটা তুমি কি লিখতে, নাম এটা আমার লংগেস্ট, তাহলে এখানে তুমি লিখতে ওয়ান মিথাইল 1 2 3 প্রোপাইল, এটা লিখতে না। এটা না লিখে তুমি এটাও লিখতে পারো, এন বিউটাইল, ডাইরেক্ট লিখতে পারো। এটা কমন নেম হচ্ছে এটা। ঠিক আছে, দেখো চারটে কার্বন আছে 1 2 3 4, এটাকে এন বিউটাইলও বলে। ঠিক আছে, আচ্ছা এইটাকে একটু আমি ঘুরিয়ে পেঁচিয়ে লিখবো একটু অন্যভাবে। আচ্ছা, এইখানে কোনো একটা চেন কানেক্ট আছে, তার সাথে এটা আছে। দেখো কার্বন এখানেও চারটে আছে, 1 2 3 4, এখানেও ছিল চারটে। এইটার নাম কি হতো, এটা যদি আমি চেন এটা ধরি, তাহলে 1 1 ডাইমিথাইল, 1 1 ডাইমিথাইল ইথাইল। ঠিক আছে, এখানে কি লিখতে, 1 1 ডাইমিথাইল ইথাইল লিখতে না, বাট এটা না লিখে এখানে তুমি লিখতে পারো আইসোবিউটাইল। এটা আইসোবিউটাইল গ্রুপও বলে। ঠিক আছে, আচ্ছা আরেকটা গ্রুপ আছে, এখানে কোন একটা গ্রুপ ধরো কানেক্টেড আছে। আচ্ছা একটু ভালো করে লিখে দিই, এটাকে মুছে। ধরো এখানে কোনো একটা এক্স চেন কানেক্ট আছে, এবার এটাকে কি বলবে, এটাকে যদি তুমি করতে তখন কি লিখতে, এইটা লংগেস্ট চেন করতে, তাহলে এখানে তুমি লিখতে 2 2 ডাইমিথাইল প্রোপাইল, এটা তুমি লিখতে। বাট এটা না লিখে তুমি এটাকে নিওপেন্টেনও বলতে পারো, নিউপেন্টাইল, এটাকে নিওপেন্টাইলও বলে। কেন, দেখো 1 2 3 4 5, পাঁচটা কার্বন না, তো পাঁচটা কার্বনের জন্য পেন্টাইল, এটাকে এই স্ট্রাকচারের জন্য এটাকে নিওপেন্টাইলও বলে। ঠিক আছে, তাহলে এইগুলো ছিল মোটামুটি কিছু কমন নেম। এই এর বেশি খুব একটা বেশি আসেও না, আর করে লাভও নাই। আর যদি খুব এসেও যায় তখন তুমি ওই ব্রাঞ্চ এইভাবে লিখে দেবে, অসুবিধা। ঠিক আছে, এটা অ্যাকচুয়াল নেম, এটা তো পরে এসেছে। ঠিক আছে, এগুলো নেম গুলো ইউজ করে করে এখন এই নেম গুলো কমন নেম হয়ে গেছে, বাট অ্যাকচুয়াল নোমেনক্লেচারের নেম হচ্ছে এইগুলো। ঠিক আছে, তো যত ওইভাবে করো তত তোমাদের প্র্যাকটিস ভালো থাকবে। আমি সাজেস্ট করবো ওইভাবেই করো, আর যদি তোমরা মুখস্থ করতে পারো তো অসুবিধা নেই। আচ্ছা, এবার আমরা আসবো ব্রাঞ্চ চেন, এখানে মোটামুটি আমাদের হলো শেষ। আচ্ছা একটা এক্সাম্পল করাই,
তাহলে বুঝতে পারবে। ধরো এটার নোমেনক্লেচার কি হবে একটু ভালো করে পাবো। তাহলে ব্রাঞ্চিং তো কিছু ব্যাপার নেই, আর চেনেরও কিছু ব্যাপার নেই, একটাই স্ট্রেট চেন আছে। তাহলে তুমি করে দিলে 1 2 3 4 5 6 7। আর যদি এই দিক দিয়ে আসি 1 2 3 4 5 6 7, সমস্যাটা হচ্ছে এখানে 1 নম্বরে ইন আছে, আবার এই দিক আর 6 নম্বরে ওয়াইন হচ্ছে, 6 নম্বরে হচ্ছে ওয়াইন। যদি আমরা এই দিক দিয়ে যাই তাহলে 1 + 6 = 7, যদি আমরা এই দিক দিয়ে আসি। আবার যদি উল্টো দিক দিয়ে আসি, এদিক দিয়ে যদি আসি, তাহলে 1 নম্বরে ওয়াইন হচ্ছে আর 6 নম্বরে আমার ইন হচ্ছে। তাহলে ব্যাপার তোমার একই হচ্ছে 1 + 6 7। দেখো আবার সেম ইকুইভ্যালেন্ট পজিশন, সেম ইকুইভ্যালেন্ট পজিশন। যদি ইকুইভ্যালেন্ট পজিশন হয়, আমি কি বলেছিলাম, যদি ইকুইভ্যালেন্ট পজিশন হয়, যদি আমার হয় ইকুইভ্যালেন্ট পজিশন, তাহলে আমাকে করতে হবে অ্যালফাবেটিক্যাল অর্ডার, অ্যালফাবেটিক্যাল অর্ডার। তাহলে বলো ইনের ইটা আগে আসে না ওয়াইনের ওয়াইটা আগে আসে? ইটা আগে আসে, তো আমার নাম্বারিং হয়ে যাবে নিচেরটা, উপরেরটা কাটা, উপরেরটা হবে না। তাহলে নিচের ভাবে নাম্বারিংটা হবে, আমাকে ডবল বন্ড ইনটাকে 1 নম্বরে রাখতে হবে। তাহলে নেমিংটা করবো এরকম, কটা কার্বন আছে? 7টা। হেপ্ট 1। আচ্ছা এবার ধরো ইনও আছে ওয়াইনও আছে, তখন কিন্তু হেপ, যেমন তুমি তোমার ছাতা মনে কোনো কথা নেই, তুমি এরকম লিখে দিলে হেপ্ট 1 in 7 ওয়াইন, তুমি এরকম করে লিখে চলে যাবে। তুমি ভাবলে এক্সামে তো বিরাট না পেয়েছি, বিরাট নাম্বার পেয়ে যাবে, কিন্তু এটা যদি কেটে দেয় আমাকে গাল দেবে না কেউ, ঠিক আছে? সমস্যা হচ্ছে যদি এইখানে ওয়াইনের ইটা থাকে, যদি এখানে ওয়াইনের ইটা থাকে, তখন কিন্তু ইনের এইটাকে লেখা চলবে না। যদি এটা লেখো নাম্বার কাটা যাবে, কাটবে না কিন্তু পরে, ঠিক আছে? এইখানে কিন্তু এটা মনে রাখবে, যদি লাস্ট কালে ই আসছে তো এখানে লিখবে না ইটা, ঠিক আছে? এখানে ইটা লেখা চলবে। তাহলে এটাকে কি লিখবে? এফ 1 in 7 ওয়াইন। অ্যালফাবেটিক্যাল হলো, ই আগে আসে পরে এই ওয়াই আসে, ব্যাস এটাই বলার ছিল। এবার আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে ফাংশনাল গ্রুপ। নোমেনক্লেচার অফ ফাংশনাল গ্রুপস। আচ্ছা, ফাংশনাল গ্রুপ নোমেনক্লেচার করার আগে আমাকে কি কি ফাংশনাল গ্রুপস আছে সেই ফাংশনাল গ্রুপগুলোকে জেনে নিতে হবে। তাহলে আমি একে একে লিখছি, এগুলো কিন্তু নোট ডাউন করে নেবে, নাহলে কিন্তু পরে পস্তাবে, আমাকে পরে বলবে নাকি। আচ্ছা এইখানে হচ্ছে আমি লিখছি নেম। আচ্ছা এদের সিম্বল, আর এদের এদের জন্য যে সেকেন্ডারি সাফিক্স, ফাংশনাল গ্রুপসে আছে সেকেন্ডারি সাফিক্স। ফাংশনাল গ্রুপসে এগুলো আমরা কি বলছি? সেকেন্ডারি সাফিক্স। এখানে আমরা যেই সেকেন্ডারি সাফিক্স গুলো বসে সেইগুলো আমরা দেখব। আবার কিছু কিছু, আচ্ছা দাঁড়া, শুধুমাত্র সাফিক্স লেখাটা ভুল হবে, শুধুমাত্র সাফিক্স লেখাটা ভুল হবে অ্যাকচুয়ালি। কিছু কিছু ফাংশনাল গ্রুপে প্রিফিক্সও আছে, কিন্তু প্রিফিক্স সব সময় আসে না, পরে জানবো কখন প্রিফিক্স আসে। তাহলে সিম্বল, সাফিক্স, প্রিফিক্স। প্রথমে আসবো কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিডের সিম্বল হচ্ছে ঠিক এরকম থাকবে, ঠিক আছে? বা এটাকে এরকম ভাবেও লেখা থাকতে পারে, গোলমাল যেন না করো, দুটো একই জিনিস, ঠিক আছে? এর সাফিক্সে যেটা বসে সেটা হচ্ছে উইক অ্যাসিড। আর যদি এটা কোনোদিন প্রিফিক্সে অ্যাড হয়, খুব একটা প্রিফিক্সে অ্যাড হয় না, তাও এটাকে বলে দিই, এটাকে কার্বক্সি গ্রুপ বলে, বাট এটা প্রিফিক্স হয় না। আচ্ছা নেক্সট আমাদের আছে অ্যালডিহাইডস। অ্যালডিহাইড, অ্যালডিহাইডস অনেকটা এরকম দেখতে, CHO, এটাকে এরকম ভাবেও দেখতে, সি ডবল বন্ড ও থাকে, একটা এইচ এর সাথে কানেক্ট থাকে।
এটাকে বলে, এটার সাফিক্সে বসে অ্যাল, ঠিক আছে, এটা সাফিক্সে বসে অ্যাল। আর যদি এটা কোনোদিনও প্রিফিক্সে বসে তাহলে হয় ফরমাইল বসবে, আর না হলে বসবে অক্সো, মনে থাকবে। যদি কোনোদিনও প্রিফিক্সে বসে তাহলে হয় ফরমাইল বসবে, নাহলে অক্সো বসবে। আচ্ছা, এরপর আসবে কিটোনস। এটা হচ্ছে সিও আর, এরকম, মানে কি রকম হয় ব্যাপারটা বলি। সি ডবল বন্ড ও থাকবে, এইদিকে একটা কোনো অ্যালকাইল গ্রুপ থাকবে, এদিকে কোনো একটা অ্যালকাইল গ্রুপ। এখানে আমি লিখবো ওন সাফিক্সে। আর যদি এটা কোনোদিনও প্রিফিক্সে আসে তাহলে হয় কিটো লিখবো বা অক্সো, হয় কিটো বসবে নাহলে অক্সো বসবে, ঠিক আছে। আচ্ছা, এই দিকের গুলো হলো নেম, সিম্বল, সাফিক্স, প্রিফিক্স। আচ্ছা, এবার যেটা আসবে আমার অ্যালকোহলস। এখানে সিম্বল হচ্ছে ওএইচ, এর সাফিক্স হিসেবে বসে অল, আর যদি প্রিফিক্স আছে তাহলে বসে হাইড্রক্সি, হাইড্রক্সি। আচ্ছা, অ্যালকোহল হয়ে গেল, তাহলে কার্বক্সিলিক কিটোন, অ্যালডিহাইড, অ্যালকোহল। আচ্ছা, নেক্সট হচ্ছে ইথার্স। আচ্ছা, এস্টারটা আগে করি। আচ্ছা, এস্টার, এস্টার মানে কি রকম হবে, সি ও ও আর। এটাকে কেমন ভাবে বুঝবো, যদি কোনো একটা সি থাকে, সি ডবল বন্ড ও থাকবে, এখানে একটা ও থাকবে, এখানে একটা আর গ্রুপ থাকবে, এখানে একটা আর গ্রুপ থাকবে, এখানে একটা অ্যালকাইল গ্রুপ থাকবে, এদিকে একটা অ্যালকাইল গ্রুপ থাকবে, ঠিক আছে। আচ্ছা, এটাকে বলে এস্টার গ্রুপ। এটাকে আমরা লিখি এরকম ভাবে, এটাকে আমরা সাফিক্স, এখানে প্রিফিক্স ব্যাপার নেই, যদি এস্টার গ্রুপ থাকে তাহলে আমরা লিখি অ্যালকক্স। সরি, একটু ভুল হলো। এটাকে অ্যালকক্সই বলে না, এটাকে বলে অ্যালকাইল অ্যালকানোয়েট। মানে যে দিকটা ছোট থাকবে, ধরো এইদিকে আর গ্রুপটা ছোট আছে, ধরো এইদিকে CH3 আছে, তাহলে মিথাইল, এদিকে ধরো C2H5 আছে, তাহলে মিথাইল ইথানোয়েট। এদিকে ধরো একটা মিথাইল গ্রুপ আছে, এদিকে একটা ইথাইল গ্রুপ আছে, তাহলে হয়ে যাবে মিথাইল ইথানোয়েট, ঠিক আছে, বোঝা গেল। এটা হলো এস্টার। এস্টারের সাথে একটা আছে ইথার। ইথারটা একটু এরকম দেখতে, তোমার হয়ে যাবে আর ও আর, মানে মাঝখানে একটা শুধু থাকবে, এতে থাকে তোমার অ্যালকক্সি, অ্যালকেন বা অ্যালকিন বা অ্যালকাইন, যাই হোক। এদিকের আটটা, এদিকে একটা, যেদিকে ছোট আর সেদিকে অ্যালকক্সি, যেদিকে বড় আর সেদিকে অ্যালকেন। মানে এটা যদি মিথাইল গ্রুপ হয় তাহলে মিথক্সি, এদিকে যদি ইথাইল গ্রুপ হয় তাহলে ইথেন, যদি ইথিন হয় তাহলে ইথিন, অ্যালকক্সি তাহলে মিথক্সি, ইথিন, যেমন হবে সেরকম আর কি, ঠিক আছে। অ্যামাইন, অ্যামাইন গ্রুপ, অ্যামাইন গ্রুপ মানে হচ্ছে NH2, ঠিক আছে। অ্যামাইন গ্রুপ হচ্ছে NH2, এখানে তোমার সাফিক্সে বসে অ্যামাইন, আর যদি প্রিফিক্সে কোনোদিন আসে তাহলে হয় অ্যামিনো, ঠিক আছে। এগুলো নোট ডাউন করে নাও, নেক্সট আমরা আসবো আবার। যদি কোনো গ্রুপে NO2, সরি এটাকে আগে লিখি, নাইট্রো গ্রুপ, সিম্বল হচ্ছে NO2 থাকবে, এটা সাফিক্স, এটা শুধু প্রিফিক্সই হয়, নাইট্রো, নাইট্রোটা প্রিফিক্সে আছে, ঠিক আছে। আচ্ছা, এবার ধরো নাইট্রাইল, মানে সি এর সাথে ট্রিপল বন্ড এন থাকবে, সি এর সাথে কি থাকবে,
ট্রিপল বন্ড এন থাকবে, তাহলে সাফিক্সে আসবে নাইট্রাইল। আচ্ছা, নেক্সট আছে তোমার অ্যামাইড গ্রুপ। অ্যামাইড গ্রুপে অনেক কিছু আছে, অ্যামাইড গ্রুপে অনেকগুলো আছে। অ্যামাইড গ্রুপে যেমন তুমি ধরতে পারো সিও, মানে একটা কার্বনের সাথে একটা অক্সিজেন থাকবে, ঠিক আছে, সিও, এনএইচ টু, সিও, এনএইচ, আর আর টু, সিও, এন, আর টু, এইরকম তিনটে ধরো গ্রুপ থাকবে, এবার বলে অ্যামাইড গ্রুপ। আর এদের জন্য তোমার আছে অ্যামাইড সাফিক্সে। ঠিক আছে, তাহলে এই কটাই। আশা করি আমি কিছু মিস করিনি, যদি মিস করেও যাই তাহলে আস্তে 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 আমরা এগুলো কভার করে যাবো। ঠিক আছে, এইটা ছিল তোমাদের ফাংশনাল গ্রুপ, যাকে কি বলে এই সাফিক্স প্রিফিক্স গুলো কিন্তু একটু একটু মনে রাখতে হবে। এবার আমরা ডাইরেক্টলি চলে আসবো নোমেনক্লেচারে। হুম, আচ্ছা, ধরো এরকম একটা গ্রুপ আছে, ঠিক আছে, তাহলে দেখো একটা সি ডবল এইচ আছে, মানে এটা কি গ্রুপ? কার্বক্সিলিক অ্যাসিডের গ্রুপ। আচ্ছা, তাহলে নাম্বারিং, এবার যখন ফাংশনাল গ্রুপ থাকবে তখন কিন্তু এ বেশি প্রায়োরিটাইজ হবে। প্রায়োরিটি অর্ডারটা আমি এর পরে লিখে দেবো, এটা একটু শেষ করে ফাংশনাল গ্রুপটা একটু পড়িয়ে দিই, তারপর তোমাকে প্রায়োরিটি অর্ডার বলে দেবো যে কে কোথায় থাকলে কার প্রায়োরিটি হবে। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছ এর এখন আছে, এর প্রায়োরিটি বেশি। সি ডবল এইচ এর সিটা অনেকে নাম্বারিং এ ধরে না, কিন্তু ভুল হয়ে যাবে। সি ডবল বন্ড, সি ডবল বন্ড ও এইচ, এটার কার্বনটাও কিন্তু, এটা একটা কার্বনই তো, এটাও কিন্তু চেনের অংশ। তাহলে এই কার্বনটা কিন্তু 1 নম্বর কার্বন। ঠিক আছে, সি ডবল এইচ হোক, ফাংশনাল গ্রুপ হোক, তাও এই কার্বনটা হচ্ছে 1 নম্বর কার্বন। তাহলে 1 নম্বর কার্বন হলো, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। ঠিক, তাহলে এটার নাম কি হয়ে যাবে? চারটের জন্য প্রথমে আমি লিখে দিলাম বিউট, সব সিঙ্গেল বন্ড আছে তার জন্য লিখে দিলাম এন। আচ্ছা, বিউটেন লিখে, বিউটেন আর লাস্টে ওইক অ্যাসিড আছে তার জন্য ওইক অ্যাসিড। কিন্তু সমস্যাটা হচ্ছে যদি লাস্টে কোনো সাফিক্স বসে, মানে এইটা তো, এইটা এটা এটা হচ্ছে আমার প্রাইমারি সাফিক্স, আর এটা হচ্ছে আমার সেকেন্ডারি সাফিক্স। যদি প্রাইমারি সাফিক্স থাকে আবার সেকেন্ডারি সাফিক্সও থাকে, তাহলে কি প্রাইমারি সাফিক্স থেকে এই যে লাস্টের এনটা, ই, ইটা, এটা বাদ চলে যাবে। ঠিক আছে, আর এটা যাবে বিউটানোইক অ্যাসিড, এটাকে কিন্তু তোমাকে এক লাইনে লিখতে হবে, বিউটানোইক অ্যাসিড, এটার নাম হয়ে যাবে এই। ঠিক আছে, বিউটানোইক অ্যাসিড। নেক্সট ব্রাঞ্চিং এ দেখবো এবার। এইখানে আমি একটা সি ডবল বন্ড ওইচ করে দিলাম। এবার তুমি জানো প্রায়োরিটি অর্ডার, লংগেস্ট চেন হতে হবে, তারপর এটাও নিতে হবে। তাহলে লংগেস্ট চেন এখানে কোনটা? 1 2 3 4 5, আবার 1 2 3 4 5, আর এই কার্বনটাও তো চেনেরই অংশ, তাহলে এটা আমার লংগেস্ট চেন। এই দিক দিয়ে যদি করি আমার লংগেস্ট চেন এটা আসবে। তাহলে এটাকে আমাকে 1 ধরতে হবে, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, আর এটা তখন একটা সাবস্টিটিউয়েট গ্রুপ। তাহলে এখানে কি লিখবো? এখানে লিখবো কত নম্বরে মিথাইল আছে? 2 নম্বরে মিথাইল আছে, তাহলে 2 মিথাইল, 2 মিথাইল। আচ্ছা, 2 মিথাইল হলো পেন্ট, 5টা আছে, সব সিঙ্গেল বন্ড আছে, ওইক অ্যাসিড আছে। এক নম্বরে থাকলে ডাইরেক্ট লিখে দেবে। এবার বলছি, এবার ব্রাঞ্চিং এ আসবো, এবার ব্রাঞ্চিং এ আসবো। হুম, ধরো এইরকম একটা কম্পাউন্ড আছে। এবার
সমস্যাটা হচ্ছে 1 2 3 4 যদি করি এটাও একটা কার্বন চেন, চারটে কার্বনের চারটে একটা চেন, আর এটা 1 2 3 4 এটাও একটা কার্বন চেন। কিন্তু সমস্যা হচ্ছে তোমার যদি মনে থাকে আমি যখন লিখেছিলাম রুলসে, যদি কোনো একটা কার্বন কম্পাউন্ডে ডবল বন্ড বা ট্রিপল বন্ড থেকে থাকে তাহলে কিন্তু সেটাকে চেনের অংশ করতেই হবে। এখানে যদি আমি এইভাবে চলে যাই, যদি আমি চেনটাকে এইভাবে নিয়ে যাই তাহলে কিন্তু ডবল বন্ডটা চেনের বাইরে পড়ে যাচ্ছে, ওটা করলে কিন্তু হবে না। তাহলে আমাকে চেন কোনটাকে করতে হবে, চেন করতে হবে এইটাকে, তখন কিন্তু এইটা চেন হবে না, এটা চেন হবে। এবার নাম্বারিং, এবার আমার কাছে 1 2 3 4 এই একটা নাম্বারিং আছে, আবার 1 2 3 4 এই একটা নাম্বারিং। তোমরা বুঝতেই পারছো যে একে ডবল বন্ড আছে, আবার দুই এর সিঙ্গেল ডবল এইচ লেগে আছে, তাহলে এখানে সি ডবল এইচ কে প্রায়োরিটি দিতে হবে। সি ডবল এইচ কে প্রায়োরিটি দিতে গেলে আমাকে এদিক দিয়ে আনতে হবে, তাহলে উপরেরটা মুছে দেবো, এদিক দিয়ে হবে না, এদিক দিয়ে হবে। তাহলে কি হবে 1 2 3 4 চারটের জন্য বিউট। আচ্ছা, এবার হচ্ছে এখানে একটা ডবল বন্ড আছে, ডবল বন্ডটা কত নম্বর কার্বন আছে, 1 নম্বর কার্বনে আছে, তাহলে বিউটিন। ইটা লিখবো না, ই লিখবো না, কত নম্বরে সি ডবল এইচ আছে, 2 নম্বরে, বিউটিন 2 ওইক অ্যাসিড। বোঝা গেল, বিউটিন 2 ওইক অ্যাসিড।